সমেত সমেত শব্দে নদীর বুক চিরা ছুটে চলেছে ডোঙ্গা নৌকা, আর একে অপরকে পেছনে ফেলতে প্রাণপণ চেষ্টা মাঝিদের। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বইটা হাতে যেন যুদ্ধে নেমেছেন তারা। হেইয়া হো হেইয়া সুরে মাঝিদের এমন প্রতিযোগিতা অপলক দৃষ্টিতে দেখছেন পারে থাকা শত শত দর্শক। মাছ ধরার জন্য তালগাছ দিয়ে তৈরি ডোঙ্গা নৌকার এমন প্রতিযোগিতা হয়ে গেল ঝিনাইদহে। বিশ্ব নদী দিবস উপলক্ষে শহরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে এমন আয়োজন করে সামাজিক ঐক্য নামের একটি সংগঠন। শহরের চাকলাপাড়া ব্রিজ এলাকা থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রায় 2 কিলোমিটার দূরত্বে পৌর ইকো পার্ক এলাকার ত্রিমোহনীতে গিয়ে শেষ হয় এ বাইচ। ডোঙ্গা বাইচ দেখতে নদী পাড়ে ভিড় করে শত শত মানুষ। দীর্ঘদিন পরে এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শকরা, সেই সাথে অংশ নিতে পেরে আনন্দিত মাঝিরাও। অনেক ভালো লাগলো, পুরানো একটা ঐতিহ্য। আসলে এখন তো এসব দেখা যায় না, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ছবি আঁকলো, আর সেই সাথে সাথে নৌকা বাইচটাও খুব উপভোগ করলো। 45 বছরের জীবনে প্রথম ডুঙ্গা বাইচ দেখলাম, এটা একটা অভিনব। নৌকা বাইচ দেখেছি, কিন্তু ডুঙ্গা বাইচ আমি আজ নবগঙ্গা নদীতে দেখিনি। এই উৎসবের মাধ্যমে নদীটা আবার প্রাণ ফিরে পাক। জিনিসটা খুব ভালো লাগছে, কারণ এইটা সর্বপ্রথম আমাদের বয়সে ধরনের আমাদের মুরব্বীরা কোনদিন এসব কাজ করিনি। নৌকা বাইচ করেছি, কিন্তু আমরা এসে এখন ডোঙ্গা বাইচ করছি পানি না থাকার কারণে। আমাদের এখন খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। নদী খনন করে পূর্বের অবস্থায় ফেরানোর দাবি আর মানুষকে সচেতন করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নতুন প্রজন্মের মাঝে নদীর যে প্রবাহমান রূপ সেটি ফিরিয়ে দেওয়াই আমাদের মূল দাবি। জনসাধারণের মধ্যে এই নদীর গুরুত্বকে একটা সচেতনতা তৈরি হোক। আপনারা জেনে থাকবেন কিন্তু নবগঙ্গা নদী কিন্তু উচ্চমুখ বা বাদ দেওয়ার কারণে কিন্তু আমাদের নবগঙ্গা আজ মৃতপ্রায়। এই নবগঙ্গার বাঁধকে অপসারণ করা হোক এবং সচেতন করছি আমরা মানুষকে, যেন মানুষ একটাই দাবি উঠতে পারে এককভাবে ঝেঁটার জন্য, যে আমরা এই নদীকে বাঁচিয়ে তুলতে চাই। নদীর দিকে ফিরাই মুখ বাড়িয়ে দিই ঝিনেদার শোক, এ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় 15 জন মাঝি। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় আরাবপুর মাঝিপাড়ার নারায়ণ হালদার। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।